হ্যালো বন্ধুরা, সোমার ব্লগ তোমরা জানো তো। তাহলে দেখো আমার রানাঘাটে এসছি, জানো তো সব কিছু। তাই যে আমার কিপ্টে জামাইবাবু দেখেছো, শুক্লাদির পর ওই খাবেন তো ভাতটা। এ মা, এটা শুধু আমাদের জন্য নিয়েছি। এ মা, তাহলে একটু শালি এত দূর থেকে কতদিন বাদে এসছে, একটু খাবেন না? তা আমি তো জানি না শালিদের জন্য কত কিছু করে। আবার জামাইবাবু কি জানি ভাতও খাওয়াবে না, জানে না। আপনি যান বাজার থেকে খাবার দাবার নিয়ে আসুন, খাবো। আচ্ছা ঠিক আছে যাচ্ছি। তা এখন চাল দিন, রান্না করুন। এখন এই চাল কেন আমাদের বাড়িতে এখন তো নিরামিষ চলবে, এখন মাছ ফাছ করবে না। তাহলে যা হচ্ছে তাই যান, চাল নিন। আচ্ছা ঠিক আছে, জায়গাতে হয়ে যাবে কোনি। বাজার যেতে হবে তো, তাহলে টাকাটা দিতে হবে। টাকা তো নেই, টাকা তো জামাইবাবু দেবে। এ মা, শালি কেন দেবে? শালি এতদিন আবদা করে এসছি জামাইবাবুর কাছে, তা জামাইবাবু খাবে না? এ মা, অনেক দিনের পর শালি এসেছে, এবার জামাইবাবুকে দেখতে, তাই না শালি তো খাবে না, জামাইবাবুকে। শালি কেন? জামাইবাবুর আবদার, শালিকে খাওয়ানোর দরকার। না শালি কি দিতে হবে? আমি তাহলে বাজার শালি তো সবকিছু দিতে পারে, কিন্তু জামাইবাবুর কাছে যা কিছু হবে 10 টাকা হলেও খেতে হবে। ঠিক আছে, আমি তাহলে রান্নাটা এখন আপাতত বসিয়ে দিই। একটা পড়ে গেছে। ঠিক আছে, আমি তাহলে এখন রান্নাটা বসিয়ে দিই, তারপর দেখি কতদূর কি করা যায়। শালি বলে কথা এসেছে তো। না একটু দিতেই হবে যা কিছু, তখন আবার সবকিছু কেটে যাবে, তখন আবার ভালো মন্দ এসে আবদার করবো, যাইবু দিন মাংস সবকিছু খাওয়াতে হবে। আচ্ছা ঠিক আছে ফোনে জানিয়ে দেবো, যাইবু আমি যাচ্ছি। কি বললে জানো? ভালো করে দাঁড়া। হ্যাঁ, কি বললে জানো? কি বললে জানো? মাছ আর মাংস, তাই তো? মোটামুটি যাইবু মুরগি মাংস খাই, শালি মুরগি মাংস খাই না। যাক, মোটামুটি শালি এখন এসেছে সে কলকাতা থেকে। আমি জামাই বলে কথা, না খালে হয়, লোকে বলবে কি যে জামাই বলে গিয়েছিলো, একটু মাছ মাংস কিছু দিইনি। আনবো মাছ মাংস, আনবো 100 গ্রাম মাংস নিয়ে আসবো, আর 1 পিস মাছ আনবো, 4 পিস করে দেবো। 1 পিস তো হবে না। আমার দিদিটা কি বলতে পরে ঝালে বেসে এসছে? আমার দিদিটা বলতে তো পারবে না যে মাছ খায়নি, মাংস খায়নি, আর একটু বড় দেখে মাংসের পিসটা নেবো, ওটা 3-4 পিস করে দেবো। না, আমার দিদি আর আমার ছেলেটা কি ভেসে এসছে দেখি পানের দলে? তাহলে আর বলতেই পারবে না সবারই জন্য আনতে হবে। বাবু মাছ মাংস খাওয়ায়নি। ঠিক আছে, চিন্তা করো বন্ধুরা তুমি বলো, আমি তো মাসি হই, তো আমি একটা পিস মাছ আনলে আমি কি ভেঙে কিছু দিতে পারি? হ্যাঁ দিতে পারি, আমার ছেলেকে দিদিকেও দিতে পারি, কিন্তু ওটা তো হবে না। একসাথেই বসে খাবো সবাই মিলে, বেশি করেই আনতে হবে। তাহলে এবার ঠিক আছে, দেখো দিদি পুজো করছে, দেখে নাও। এই যে আমার ছেলে শুয়ে আছে, ছেলেটা খুব অসুস্থ জানো তো, মানে জ্বর। একটু আশীর্বাদ করো তোমরা যেন ভালো হয়ে যায় সবসময় তোমরা ভালো থেকো, জানো বাচ্চাটা যেন ভালো থাকুক, সবসময় সুস্থ থাকুক। তাহলে বন্ধুরা, এই যে জামাইবাবু রান্না করছে, তাহলে এবার ঠিক আছে, আমি তাহলে সকাল সকাল রান্না বসিয়ে দিই। হ্যাঁ আমরা আবার বেরিয়ে যাবো তো, আমরা আবার বেরিয়ে যাবো 5টা রান্নাঘাট না 6টায় কটায় যেন। ঠিক আছে, তাহলে বন্ধুরা ভালো থাকো, সুস্থ থাকো, সবসময় আশীর্বাদ করি তোমরা যেন সবসময় ভালো থাকো। তুমি তো জানো আমার নিয়ে জামাইবাবু, নিজের জামাইবাবু, মানে ওই জামাইবাবুর বাড়ি দেখো কত বড় পুরো বাড়ি, পুরো বাড়ি, এত বড় বাড়ি। আমার বর্দি, এই যে বর্দি, বুঝেছো, যে যার স্বামী মারা গেছে, এই যে বর্দি। তোমরা দেখেছো অনেক সময় ব্লকে দেখেছো, এই যে বর্দি, এই যে আমার দাদা, সবাই দেখছো বাড়িটা বিশাল বড় বাড়ি, অনেক বড় বাড়ি। এই বাড়ির মধ্যেই কী করে থাকবে ও একা? তাহলে চলো, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আশা করছি সবসময় সুস্থ থাকো। তোমার ব্লগটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, দেখতে থাকো তোমার ব্লগ।